ভালো লাগছে এই জন্য আমরা এই বিষয়ের উপরেই তার মুখ থেকে আলু আনতে গেছে ও রাজবাড়ি গেছে সে আপনাদের মাঝে রাজবাড়ি গেছে সালম ভাই কথা বলবে সদিগুলো রাজবাড়ি গেছে কোর্টে আসতেছে ভাই কথা হয়েছে আমরা আসছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুযোগ্য চেয়ারম্যান আমার ডক্টর তার আন্তর্জাতিক আসলে আছে এই অনুষ্ঠানটা আমার ঈশ্বর নজরের নাম্বার দীর্ঘদিন ধরে আমার সাথে প্রত্যেকটি এবং মরণে বন্ধুত্বের সাথে অনেকে চা খায় তো বিশেষ আমাদের অঞ্চলের সেটা অনেকে হয়তো একটা পায় অনেকে পায় না অনেকে আমার জায়গার কাছে খাবার ইয়া করছে তো আমি বলছি এই আসতে হয় হ্যাঁ তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ এটাই বলছি চ্যানেলের আমি হলো এটা আপনার এবং সদস্যদের লোকরা আমি আজকে অনুষ্ঠান আজকে আগে চেয়ারম্যান দিচ্ছে আমি এই বিষয়টি কথা বলছি সবাই যারা প্রার্থী ছিলেন প্রার্থী ছিলেন আর যারা সবাই আমাদের আমাদের টাকা বেশিটা যুক্তি লাগে মনে খোঁজ যাদের আমাদের আরেকটু গোয়েন্দা ছিলেন মোদী ছিলেন আইন ছিলেন প্রত্যেকটি নম্বর আমাদের সময় দিলাম আজকে এই অনুষ্ঠানে আমি তো এই ভালোবাসাকে আমি নিতে চাই এই ভালোবাসাকে নিতে চাই আপনাদের আমার আমাদের আমার জীবনে আছে যে আমি আমি আমার এই জানার নাতির জন্য ঢাকা ওর বাবার নিয়ে ওর বাবা অসুস্থ একটি ঘর আমরা ঘরে যে আমরা সবাই এবং পাশে আমরা আমরা এবং আজকে আমাদের চেয়ারম্যান আমি ওনার বক্তব্য শুনছি আমি এই বক্তব্য আমি আমার ব্যক্তিগত পক্ষ আমি আমাদের পরিচিতের যে অনুষ্ঠান আছে আগামী যারা আচ্ছা ভালো করে এই কারণে আমি চ্যানেলগুলো করবো ভালোভাবে ধরে রাখার জন্য আলোচিত করবো এবং আমরাও চেষ্টা করবো আমিও চেষ্টা করবো আপনারা করবো আমাদের ভালো কথা করবেন সেই সেই আমি
চেয়ারম্যানে আসা এই অঞ্চলে বললাম লোক ঘরের আমি একেবারে এইভাবে আপনাদের করবেন আমি করি আপনাদের আখের দেবেন না আপনারা কিছু মানুষের কাছে দেয় আপনাদের আখের দেবেন না আর আমার বর্তমান পরিস্থিতি হলো আমি সিঙ্গল পেশনে আমি সময় দিচ্ছি লোন আমি সময় দিচ্ছি যাই হোক আগামীতে আপনাদের যদি আমি আপনাদের নির্দেশ আপনার বলবো আমি চেষ্টা করবো ছোট ছোট জিনিসগুলো আপনাদের একটু দরকার জন্য এই আশাটা বুঝতে পারে এবং আজকের অনুষ্ঠান জানুয়ারির নামিয়ে এই অনুষ্ঠান ডক্টর চ্যানেলে উদ্যোগে পরিষদের উদ্যোগে আজকের অনুষ্ঠান এবং নাইটিত হবে এই পরিষদের ভালোবাসি আমি আমার ভালো মতো দেখা দিবে চেয়ারম্যানের উপলক্ষে চেয়ারম্যানের ইয়ে করে মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠানের পক্ষে পক্ষে আলোচনা করবে না আমরা অনুরোধ করছি এবং আজকের অনুষ্ঠান ছোট হলো আমাদের বেশি দিয়ে দেয় আর পরিষদের চেয়ারম্যান ছোট ভাই ছবি দরকার আছে তাদের জন্য সামান্য দুটো আছে আপনারা ভালোভাবে দিব আপনারা নিয়ে যাবেন এবং আমাদের ভাই ছিল আমার কাছে আগামী আমি ওদের আগামী 9 নম্বর নতুন যে আছে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আগামী দিনে সেদিকে নিয়ে গেছিলাম আপনাদের পাশে থাকবো এদের আমি আপনাদের আশ্বাস করলাম আল্লাহ তিনি গঠিত এবং আমার জন্য আমার জন্য করবে আমি যদি সুস্থ করতে পারি আমার জন্য আপনাদের এইভাবে একটা বড় অনুষ্ঠান করতে পারি সেগুলো আমাদের আমাদের সুবিধা আমাদের ক্ষমা করবে আবারও চাচ্ছি আমাদের দিয়ে যাবে আসসালামু আলাইকুম আজ আমরা সকল মেম্বার এবং পরিষদ স্টাফ আজকে আমরা এখানে হইতে পেরে কিছু মানে কথাবার্তা বলার জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আজ অনেকদিন পর। তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এমন একটা সময় এমন একটা টাইম যে 2 দিন আগে হচ্ছে আমাদের দিনের একটা নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরে এই আয়োজন কিন্তু না। কারণ ছাড়ো ভাই আমাকে বলছে যে নির্বাচন ঘিরে না, উনি অনেক আগেই আমাদের পরিষদের স্টাফদের উনি খাওয়াবেন এবং উনি আসলে আমাদের সকল মেম্বার এবং গ্রাম পুলিশ সহ সবাইকে উনি যত পারে ওনার আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেন এবং উনি অত্যন্ত ভালো একজন ব্যক্তি এবং বিনয় যে ব্যক্তিটা সর্বোপরি সর্বদলের সর্বস্তরের লোকজনের সাথে মত বিনিময় করার চেষ্টা করে এমন একটা ব্যক্তি যে ব্যক্তি আমাদের সারম্ভার এবং অত্যন্ত ভালো ব্যক্তি এবং অত্যন্ত খুবই ভালো এবং তার উদ্যোগ আজকে অনুষ্ঠান আমাদের যে নির্বাচন হয়েছে সেই পোশাকে না, সেই পোশাকে এই অনুষ্ঠান সারম্ভাই করে নেয় এবং এগুলো সেই সকল পরিষদের স্টাফকে সেই আলোচনা করবে কথাবার্তা করবে এই জন্য। তার বিষয়টা হচ্ছে আমি মেম্বার এই আমাদের মধ্যে যারা নির্বাচন হয়েছে বা এখানে পরিষদের চেয়ারম্যান মেম্বার এরা ভোট দিছে। তো আমি অনুরোধ করবো যে যারা মেম্বার আছেন এবং যার এরকম মানে অনুরোধ করবো আর কি, যেহেতু আমরা পরিষদের সামনে সময়টা আছে পরবর্তীতে নির্বাচন করে কি আসবে না সেগুলো পরের কথা। আপাতত আমরা 5 দিন থাকি 10 দিন থাকি যারা আমরা এখানে আছি সবাই মিলে পূর্বের মতো ভাইকে যেভাবে থাকার দরকার সেইভাবে যেন আমরা থাকতে পারি মহান আল্লাহ তার কাছে এই দোয়াটাই প্রার্থনা করি সর্বমহস্তে।
আর প্রতিহিংসা প্রতিবাদী তৃতীয় চতুর্থ পক্ষ পরিষদের মধ্যে কোনো মেম্বারের পরিষদের মেম্বার তাদের ঘাড়ের উপরে মানে একজনের ঘাড়ের উপরে বসে আর একটা মেম্বারের ঘাড়ের উপরে যেন সিট না করে মানে পুশ-আপ না করে, এই সুযোগটা যেন কোনো মেম্বার আমরা না দিই। আর এগুলো দিলে আমার একটা অভ্যাস আছে, এই কথাগুলা আর এই কাজগুলা সর্বোপরি আমার প্রতিবাদ যেন করতে ইচ্ছা করে, শরীর দিয়েই প্রতিবাদ করতে ইচ্ছা করে। এইগুলো যেন আমরা এই সুযোগটা যেন না দিই। পরিষদ এর সংসার, আমাদের যার যেমন সংসার আছে, পরিষদকে আমরা সংসার সকল মেম্বারের বিনয় সাথে অনুরোধ করবো এই সুযোগটা যেন কেউ দিলে আমার হাতে, আমার মুখে, আমার চোখে যদি কখনো বাদে, তাই বিষয়টা যেন মানে অপমান ভাষ্যকার যেন কথা যেন আমাদের ভিতর থেকে না হয়। এবং আমারও যদি এই আচরণ হয়, আমি চেয়ারম্যানকে বলবো যে এটা পরিষদ রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে চেয়ারম্যানের একটা বিশেষভাবে আমি অনুরোধ করবো সেগুলো যেন সেগুলো আপনারা পরিষদ তো পরিষদই এবং এই সংসার সংসারী। আমি বিরোধ সকল মেম্বারকে অনুরোধ করবো এবং সকল গ্রাম যারা আছে তারা মেম্বার এবং চেয়ারম্যান তাদের কমন যেভাবে শুনে আসছে সামনের যে সময়টা, সেই সময়টাও যেন তারা ওইভাবে চেয়ারম্যান মেম্বারদের কথা শুনে এবং উদ্যোক্তা যারা আছে তারাও অত্যন্ত বিনয় আমাদের কথা অত্যন্ত ভালো শোনা শুনে এবং আমাদের ওই রৌশনার আমাদের তামান ভাই মেয়ে এবং সে আছে গ্রাম আদালতে, সেও অত্যন্ত ভালো একজন মেয়ে এবং সে আমাদের সার্বিক সহযোগিতার সাথে সে সম্পৃক্ত এবং খুব সহযোগিতা করে এবং সকলকে দীর্ঘ আয়ু, সকল মেম্বার চেয়ারম্যান গ্রাম পুলিশ এবং যারা পরিষদের স্টাফ যারা আছে সকলকে দীর্ঘ আয়ু আপদ বিপদ সব রক্ষার জন্য মহান আল্লাহ তাআলা করে সেই দোয়াই সবার কাছে যে আমার এই কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের পরিষদ সেই সদস্যবৃন্দ এবং আমাদের আপন যারা আমাদের মহানয় সহ আজকে এই উপস্থিতি প্রধান অতিথি এবং শাহ আলম পাঠান সে অত্যন্ত আসলে ভালো মনের মানুষ। আসলে তার তুলনা আমরা সবাই জানি যে অত্যন্ত ভালো মানুষ। আজকে যে এখানে আমরা বলেছি আমরা যে ভারতীয় পরিবার এখানে আছে, আমরা একটি পরিবারের মধ্যে আমরা পরিবার চেয়ারম্যান মহোদয় আছেন। উনি আসলে মাঝে মধ্যে আমাদের এখানে যারা আছে আমাদের মেম্বার মহোদয় ঘটনা নিয়ে আসে, আসার পরে কিন্তু আমাদের সাথে একটা হলেও আমাদের সাক্ষাৎ করে এবং সে মন মানুষটা খুবই ভালো। যে মসজিদ মাদ্রাসা এবং এমন কোনো জায়গা নাই যে তার আপনি একটু কাছে যান। বিধা আমাদের এখানে আমাদের যে আমরা আছি আমাদের পরিবার একই পরিবারের মতো দেখে, তাই সেই আলোকে আজকে যে আমরা এখানে বলছি উনি আজকে চেয়ারম্যান মহাশয় তারপরে একটা মত বিনিময় করছে যে আমি আসবো আগে করে আপনার সাথে বলবো মেম্বারদের সাথে কিছু চা নাস্তা করবো। তার এই উদ্দেশ্যে আজকে আমরা যে এখানে বলছি আসলে সম্পূর্ণ তার ব্যক্তিগত, এখানে কোনো দলীয় নয়, এখানে কোনো প্রার্থী নেই, এখানে কোনো নির্বাচনকে কেন্দ্র করে না, কোনো যে আমাদের আগে পর্যন্ত ভালোবাসে ভবিষ্যতে যে কোনো বিষয়কে তাকে আমরা দিতে দাবি করি যে 100% সে দাবিকে শুরু করে। হয় আমাদের পরিষদের পক্ষ থেকে আমাদের সদস্যবৃন্দ আমাদের সবার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের গ্রামে একটু সারা যায়, আসলে এই এলাকায় অনেকে আছে, অনেকে আছে, কিন্তু সেই সারাটা অনেকে দেয় না। তাই আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার চেয়ারম্যান মহাশয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সবাইকে আমি এখানে পরিবারের সবাই পাইছি তো এই জন্য কথা না বলতে গেলে ভালো লাগছে না। প্রথমেই আমাদের পরিবারের প্রধান চেয়ারম্যান মহোদয় সহ সকল
আলোচনা নির্বাচিত চেয়ারম্যান মহোদয়, সদস্য এবং আমাদের আজকের যে দেশ শ্রাবণ পাঠান আমাদের বড় ভাই, তিনি এক কথা বলাতে দারুণ। আমি যতটুকু তার দেখি, যেখানে যায় তার হাতের ছোঁয়াটা আছে যে কিছুটা দেয়া, এই যে মানসিকতা। কোটি কোটি টাকার মালিক আছে, তাদের মন নাই। আর এই মানুষটার কি আছে আমি জানি না, তবে এই মানুষটা যেখানে যায় মানুষের মনে জায়গা করে নিতে তার সময় লাগে। তো বিশেষ করে আমাদের পরিষদের যে আমার গ্রাম পরিষদ সদস্যরা আছে সবাই এই শ্রাবণ পাঠান বড় ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা। কারণ উনি যখনই আসে, যতটুকু ওনার ভান্ডে থাকে আমাদের হাতে দেয়, উত্তর এই না উত্তর ভাই এটা রাখে, এটা ধরো, এইভাবে দিয়ে থাকে। তো বিশেষ করে গত নির্বাচনের দিন, মানে নির্বাচন যেদিন হয় ওদিন আমি লাইভটা চালাই দিয়েছিলাম। অনেকে লাইভ দেখতেছে আমার আইডি থেকে, আমাদের গ্রাম বিশেষ পরামর্শী। তো সকলের উদ্দেশ্যে বলছি যে আসলে ওই দিন হঠাৎ করেই লাইভ দেখতে দেখতে একটা মেসেজ দিয়ে বসে, কিন্তু রাস্তার পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। আর এই পরিবেশটা আমি আগামী রবিবার দিন তোমাদের মানে ইন্ডিয়ান পরিষদ পরিবারটা ভালো লাগে পাঁচজন এই প্রস্তাবটা উনি আমাকে দেয় যে তুমি সকলকে এটা জানাবা। কোন উদ্দেশ্য নয়, এটা আমার ব্যক্তিগত। কারণ তোমাদের যে নির্বাচনটা যেটাই হোক না কেন, তুমি যে লাইফ চালাচ্ছ যে পরিবার, এই পরিবারটাকে আমার ভালো লাগে। তো আজকে আমি আমাদের আলিপুর ইউনিয়ন পরিষদের এই পরিবারের একজন সদস্য হিসেবে গর্বিত। আমাদের ইউনিয়নেরই গর্বিত সন্তান শ্রাবণ পাঠান, আমাদের চেয়ারম্যানের অনেক কাছের মানুষ, চেয়ারম্যানকে অনেক ভালোবাসে এবং চেয়ারম্যান তাকে অনেক ভালোবাসে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়কে নির্বাচনের পর থেকে অনেকবার সুযোগ করার চেষ্টা করছি, কথা বলছি, একদম বলবো, এই সুযোগটা আমার হয়নি। আমার চেয়ারম্যান মহোদয় সময় দিতে পারে নাই, আমরাও হয়তো সময় দিতে পারিনি, ওখানে ব্যর্থ আমি মনে করি। তো যাই হোক, আজকে যে কোনো ভাবে হোক সবাই একসাথে পাওয়াটা আমি করব। আমাদের গ্রাম পরিষদের সদস্যরা সবসময় চেষ্টা করে আমাদের চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্য মহোদয়দের সকলের কথা অনুযায়ী আমাদের ইউনিয়নটাকে নিরাপদ রাখার জন্য, সুস্থ রাখার জন্য মাদক দিক যে কোনো ধরনের যা আছে, মানে মেন কথা হলো আমাদের চেয়ারম্যান মেম্বারদের মনে যে আসলে বা আমরাও চেষ্টা করি সবসময় তদন্ত রাখি সরকারি সম্পদ নিয়ে যাচ্ছে কিনা, কেউ ক্ষতি করছে কিনা, কোনো সাথে ছুটে যাচ্ছে। তো আমাদের চেয়ারম্যান মহোদয় সর্বোচ্চ আমাদের যে নিরাপত্তার জায়গাটা বা গাইডলাইন অভিভাবক জায়গায় থাকার কারণে আমরা করতে পারছি। আমাদের গ্রাম পরিষদ সদস্যরা সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে শুধুমাত্র চেয়ারম্যান মহোদয়ের আন্তরিকতার কারণে। যদি সে এই আন্তরিকতা আমাদের যদি না রাখে, আমরা আসলেও কাজ করতে জায়গায় জায়গায় মারাগ্রস্ত হতাম, কিন্তু আমরা মারাগ্রস্ত হই না। আমাদের মেম্বার তাদের যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আলিপুর ইউনিয়ন পরিষদ এই পরিবারটার মতো আর দ্বিতীয় একটা পরিবার সারা বাংলাদেশে নাই। আমার গ্রাম পরিষদ সদস্যরাই সবসময় ফোন দিয়ে বলে তাদের পরিষদের সমস্যাগুলো আমাকে তুলে ধরে, আর আমি তাদেরকে দেখাই উদাহরণস্বরূপ আমার পরিষদ দেখে। আমার পরিষদে গ্রাম পরিষদের অভিযোগ নাই, আমার পরিষদের বিরুদ্ধে আমার গ্রাম পরিষদ সদস্যরা কোনোদিন অভিযোগ করে না। এটা হচ্ছে সবচেয়ে গর্বের জায়গা। তাই এই আলিপুর ইউনিয়নে জন্ম নিয়ে আমি যেমন গর্বিত এবং বর্তমান যে পরিষদ পেয়েছি এই পরিষদটা পেয়েও আমি গর্বিত। সকলকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে গ্রাম পরিষদ বাহিনীর পক্ষ থেকে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আমার পরিষদের এই পরিবারের পরিবারের সদস্যগুলো সহ আজকে তাকে ঘিরে একটু হলেও আমাদের যে আনন্দঘন মুহূর্তটা এই পরিবেশের সৃষ্টি করেছেন আমাদের ছোট বড় চাচা শাহরুখ চাচা, সেটাও তাকে ধন্যবাদ দিয়ে ছোটবেলা কিছু নেই। সবচেয়ে বড় ব্যাপার আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আমরা আমি অনেক ছোটবেলা থেকে শুনেছি যে চাচার ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। সেখানে এই জন্যই বলতেছি আমার বাবা মারা গেছে।
ক্যান্সার যাদের হয় মৃত্যু হচ্ছে অনিবার্য। আমি সেই থেকেই চাচার গল্প ক্যান্সার হয়েছে, সেই মানুষটা আমাদের মাঝে এতদিন বেঁচে আছে, এই জন্য আমরা আলাদা সুক্রিয়া জানাই। এবং কে এরকম মানুষগুলো আমাদের পাশে আমাদের সমাজে দরকার, সেই নিজেদের দরকারের প্রয়োজনে আপনার কাছে বলতে আলাদা আকার দিন বা কামনা শুনে আমার তাই না আমাদের সুক্রিয়া দান করুক, যাতে এই মানুষটা আমাদের মাঝে মানুষের অনেকের তো ধন আছে মন নাই আছে না, মন আছে ধন সম্পত্তি নাই আছে না, অনেক অনেক আমাদের অনেক দেখবো অনেক টাকা মালিক করেছে, তার কি আছে কেউ জানে না, তবে আল্লাহ তাআলা তার অনেক ভালো রাখছে, আমার খবর রাখছে, আমার ভালো রাখুক। এবং এটাই সত্য কথা, এই মানুষটা প্রত্যেকটা আমার মনে হয় টাকাতে দিয়ে করতে বেশি পাইবে যতটুকু থাকুক, এটি কিন্তু বড় বিষয়, যতটুকু থাকুক। এটা আমি আপনাদের কাছে অ্যাক্সিডেন্ট করছি, আমি ঢাকায় গেলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট করছি তখন আমি অ্যাক্সিডেন্ট, যখন আমি গাড়ির থেকে বেরোয়েছি তখন আমার চিন্তা হইলো গাড়ি শেষ হয়ে গেল, তখন আমার চিন্তা নেই, আমি ভালো আছে, আমি করছি আমার গাড়ি ঢুকি হয়ে গেল। আর তখন আমার টেনশন যে গাড়ি আমার আর দিবে দেখা যাবে চাষ করবে, শুনো যেমন যে কথা সেই গাড়ি সারা এই যে মানুষটা আস্থা, তখন আমার বললো যে গেছিলাম বাসায়, দেখ যেটাই বলুক মানে তুই হয়তো কোনো ভালো কাজ অবশ্যই করছিস, একের পরে এক 3-4টে ফালা চলে গেছে আমার। আমি তো ক্লাস 9-10-এ করি, আমার 15 গাছ ছিল, আমি যেন মনে রাখতে যাই না, গাছ তুলতে সাথে পুজো করে দিয়েছিলাম আম গাছ বাইরে আমার বাইরে, শুধু হাফ ফুট করা ছিল, দুটোই গাছ দাঁড়িয়েছিল, বললাম গোবর গাছের ভিতরে পাশে খেজুর গাছ, সেই গাছ বড় গাছ ধরে রাখে গাছ কিছু ধরে গেল, এটা বড় কম তো সাথে করতে পারবো না গাছের দুটি ডাল লাগিয়ে গাছ আছে বাইরে গেল, ডাল লাগিয়ে নেই কিন্তু আমি পড়ে গেল, আমি বড় অ্যাক্সিডেন্ট করছি, বললাম তো বড় সেকেন্ডে মারা গেল লোকটা বাইরে ধরে, তারপরে ব্যাগের অ্যাক্সিডেন্ট করছি, ব্যাগের তোরে চলে গেলাম। আর এটা হচ্ছে যার কোনো বিকল্প নাই অ্যাক্সিডেন্টে, আমার গাড়িতে দেখছে ভিডিও দেখছে, তারা তারা যে গাড়িটা আছে মারা গেছে দেখছে। এই জন্য আসলে এই যে বাস্তবতা, মানুষের দোয়া ভালোবাসা কাজে লাগে, কাজে লাগে অবশ্যই কাজে লাগে, সেই মানুষটা আমাদের মধ্যে আছে, আমরা তাদের সঙ্গে দোয়া করবো, আল্লাহ খারাপ এবং বিভিন্ন সময় মানুষকে উপকারী করতে পারে। মানুষের খুব কম আমাদের সমাজে, সমালোচনা করার মানুষ আছে, কম্পেয়ার করার মানুষ নাই আছে। আমি তো বলি আগে কম্পেয়ার করতে হবে, আমি বলি আগে 5,000 টাকা দিই, আমার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে আমার আলোচনা করতে হবে। আমি 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 চেয়ারম্যান, আমার সাথে মেম্বার কম্পেয়ার করতে হবে, চেয়ারম্যানের ব্যাপারে মেম্বারের পাবে না, তারপরে কিন্তু মানুষের মনের বিষয় থাকে, এই মনটা হচ্ছে আলাদা জিনিস, মানুষ মনের ধরে অনেক অনেক কিছু করতে পারে, মনের জোরে একমাত্র মনের জোরে, সেই যোগটা তার মধ্যে আছে। এবং আমি তো বললাম অনেক কর্মী আছে, না আমার কিসের বলছিল না, আমি বলি কিসের বলছিল না হয়েছে কেন, কিন্তু অবাক নাকি আছে, আমাদের বেলা বড় লোক আছে, বেলা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের বেলা লোক আছে, কিন্তু মানুষের সমাজে এসব লোক কিন্তু নাই। বিশেষ করে মা মারা গেল যদি গেলাম না দেখি তারা কাজ করতেছে, দাম বলতেছে কি রে ভাই মা মরে গেলে লাশ হচ্ছে, দাম বলছে দাম বলতেছে, তার মা তো মারা গেছে যাবে কি করার নাই, একবারে হাজার দলের আমার দেখা আপনার সব গালাগালি এই ওনার মা মারা গেল, আমরা এটা মনে করি টাকাতে কি হবে মানুষের এটা দাম আছে। মা পাশে লাশ শুয়ে আছে, ওই দাম বলতেছে দাম বৃষ্টি একটি বৃষ্টির ভয় আর লেবারটা হাত ধরে মা মারা গেছে, বাপ দিতে লেবার চলে যাবে এসে বলে জায়গা। আমরা এই মানুষের তৈরি না হয়, প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াই এই যদি থাকি। আর আজকের আয়োজন আমার ফোন দিয়ে বলেছেন যে আমি রোগ করেন যদি সময় দেয় রোগ দেন, দেন আপনাদের বলতেছিল, আমি আবারও বলি আপনাদের কখনো বলবেন না, আমি আপনার ছেলের সমান, ছেলের সময় কম হইতে পারি কম হয়ে যেতে পারি,
কিন্তু আপনার ছেলের সমান তুমি করে বলবেন। ঠিক আছে, আমি তখনই বলছি আপনি করে বললেন, তুমি করে বলবেন, আপনি বলছেন আসলেও বুঝতে পারলাম। আমি হয়তো তার কাছে কখনো চাওয়া পাওয়া রাখি না, সে নিজে ছুটে যাচ্ছি, সে টাকা দিয়ে আমি তখন ফোন করি, ওটা আমি করে নিয়ে আসবো। এই যে সবাই সবার দেশ চাইছে, আমরা আজকে যে ঘটনা দিচ্ছি আপনি যে মনে রাখতে জায়গা, সে বলছে যে প্রত্যেকটা মেম্বারের কাছে সমান, প্রত্যেকটা মেম্বারের কাছে সমান, যে কোনো সময় আছে যে কোনো সময় দিয়ে তার কাছে সহযোগিতা করবে। তার মানে কি তাকে সাহায্য করে রাখেন, দেখছে যারা আসলে উদ্ধার বলছে উদ্ধারের সাথে সম্পর্ক আছে। এই জায়গার মধ্যে মালিক মালিক সবসময় বলে তার কথা, আসলে চলে যায় কই যাও ভাই বললে বলো কে ভাই এসে ভাই করে কি করে কার কথা দেখা করলো কে লাগে আগে বুঝতে এই যে বিষয়টা এটি বড় ব্যাপার। আমি কথা বাড়াবো না, আমরা সবাই সরল করি। কাকা বলছে আমরা যারা আছি আমাদের চলমান জীবন পার হয়ে গেছে, আর সামনে কয়েকদিন থাকতে জানি না। আমাদের বিভিন্ন সময় অবস্থা 5 বছর বিভিন্ন কারণে দেশের চলমান যে অবস্থা কোন সময় কোন বোঝার বলার ক্ষমতা নেই। কালকে বাদ ভেবে আমাকে খাস ফিরে আবার দেখা গেল যে সকল বলা যায় না। ঠিক আছে, সেই জায়গাটা আমাদের আছে। আমি অনুরোধ করবো আমাদের একটা নিজের মধ্যে একটা প্যানেল চেয়ারম্যান তৈরি হিসেবে আমাদের খালি ছিল, সেটা পূরণ হয়েছে। এই পূরণ হওয়ার মধ্য দিয়ে আমি আবার বলি যে আমাদের মধ্যে যে যাই থাক এটাই বাস্তবতা, যে নির্বাচন মানে সবাই তো জিতবে না, একজন জিতবে। তার মানে এইটা সে জিতছি বলে আমার তারপর আসলে খারাপ ব্যবহার করা লাগবে, আমি হইলে খারাপ ব্যবহার বাসায় হয়েছে। এটা যে মানুষটা সবকিছু মাইনে নেওয়ার পরবর্তীতে তার চলমান জীবন ঠিক রাখতে পারবে সেই প্রয়োজন হবে, সবকিছু ঠিক রেখে। তারপরে আমরা রক্ত মাংস করা মানুষ, মানুষের রাগ থাকতেই পারে, খুব থাকতেই পারে। তারপরে আমি অনুরোধ করবো সবার প্রতি সবার যে আমাদের এই সমস্ত বিষয় ভুলে যান। গতকাল কি হয়েছে যদি অনেক সময় আছে মানুষ অনেক বলে খাবার খাবার দিলে মানুষ বলে দেখা কোথায় আঘাত আছে না। তারপরে এই সব কিছু ক্ষমা করে দিয়ে আমরা আমাদের আগামী দিনের পথ চলা যারা আছেন চেয়ারম্যান মেম্বাররাই এখানে স্টাফ না, আমাদের এই বাজার থাকি অনেক পথ চলা লাগে, দেখা হয় সবার সাথে আমাদের কথা হয়। আমরা চেষ্টা করে প্রত্যেকটা মানুষ যে সম্পদটা এই সম্পদটা ভাগ দেওয়া লাগে না, ব্যক্তিগত সম্পদ কারো ওয়ারিশ হওয়ার ক্ষমতা নাই। আমি যদি সাধু টাকা টাকা আনতে পারি ভালোবাসা দিয়ে এটা বাদ কোনো ভাই পাবে, কোনো মেম্বার থাকতে পারবে, আমি ওয়ারিশ পাবে, এই সম্পদটা তৈরি করে। মানে এই সম্পদটা আমার কাছে মানে আলাদা সম্পদ। আমি যদি আমার দিয়ে দেখাই আমার কাছে যদি মোবাইল আছে একজন তার দাম কিন্তু 4 লাখ, যদি মোবাইল 4 লাখ টাকা লেটেস্ট মডেল লাভ S25 আলট্রা রানিং বাড়াইছে 2 লাখের উপরে দাম, এইটাও 2 লাখ টাকা দাম। এই দুটো মোবাইলে একজনে আমার খালি এটা না আরো অনেক কিছু দিচ্ছে। কারণ আমার বাপ মারা গেছে, আমার বোনটা তো ওয়াইফে আছে, আমার গাড়ি কিনে দিচ্ছে, এটা তো ওয়াইফে পাবে। এই হচ্ছে আলাদা সম্পদ, যে সম্পদের ভাগ তার ক্ষমতা দেয়। আমরা সবাই যেন এই সম্পদ তৈরি করতে পারি ভালোবাসা দিয়ে, মানুষের মন জয় করতে পারি। আমি সবার প্রতি আমারও এই আহ্বান রাখি। আজকে আমাদের সুন্দর যেটা আমাদের করা হচ্ছিল আমরা করি নেই, আমরা তো কেউ মামাও করা নাই ভয়তে যে খাওয়া দাওয়া দিয়ে মামার বলছে মামা আমি যদি খাওয়া দাওয়া পারবো তাহলে আমার কেউ রাখি চলে যায়, আমি কোনো খেয়ে দরকার নেই, আমার কিন্তু নেই। তাদের সে আর টাকা অনেক বাজার করছে, বড় লাভ কবে খাওয়াবো, যেগুলো তো উচিত হয়তো আজকে আজকে আমাদের কাছে আমরা তার জন্য বারবার দোয়া করি এবং কামনা করি আল্লাহ কাছে সে আরো ভালো থাকুক। তারা ঢাকার সহযোগিতার ছিলেন, আমি যারা দেখবেন ওরা ভালো ভালো এবং সহযোগী তারাও সহযোগী টাকা থাকলে হয় না, থাকলেই হয় তো থাকলেই হয় না, কারণ নাই সে কিন্তু অনেক কিছু করে না। আমাদের টাকা টাকার পিছিয়ে রাখে, পিছিয়ে লাভ নেই। অপচার খরচ করা দরকার নাই, অপচার খরচ করা আমাদের লোক যখন করছে অপচার খরচ করা দরকার। তার মধ্যে এই না যে আমি না খায় আমার মানে কষা বানা ফেলাম, এরকম না তো এরকম ভালো যাবে না। এই সম্পত্তি তো দাম নেই। যাই হোক আমি কথা বাড়াবো না, সবার প্রতি আমারও শুভেচ্ছা জানাই। কিছু খায় সবার যাই হোক
আমি সবার প্রতি আমারও আহ্বান রাখি, আমরা সব প্রস্তাবটা আমার দেওয়া ছিল, প্রস্তাবটা হল না, এই প্রস্তাবটা আমার দেওয়া ছিল, তাই না? আমার দেওয়া ছিল কি মেম্বার, সবার দেওয়া ছিল যেই হোক সে আমাদের একটা পিকনিক স্পট নিয়ে যাবে, মানে বউ বাচ্চা নিয়ে আমরা তো যাইনি, মানে এই খরচটা তার উপরে দেওয়ার কথা বলেছে, এই বউ বাচ্চা নিয়ে মানে আমরা তো যাইতে পারিনি, ইস্টের পাশে তারা দেখা গেল 30 জন করেছিল, যা আছে 60 জন, আরো বেশি হইতে পারে, ঠিক আছে? যেহেতু বড় বয়সে থাকবে তারা সব থাকে, এই আমাদের আমার এটা আমার বলা ছিল। এখন কমে দিবি বাবা, আমি আমার কি কথা মামা মাকে আচ্ছা আমার কথা হলে আমার আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলি আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরা বসে একটা সময় বেঁধে অবস্থান করে যা খরচ লাগে আমরা পরিস্থিতি বিয়ার করে বুঝছো যাবো আর কি। হ্যাঁ আমাদের সাথে আমাদের সাথে আপনি যাবেন, যারা আছে ভাই আমাদের পাশের সময় যাবো আমরা সামনে 11 তারিখে ছুটি আছে আজকে 3 তারিখ গাড়ি দিয়ে গেলে 50,000 না আমরা শোনো আপনি একটু সময় নিয়ে সামনে সেশন বা ভালো ভালো লাগে না মানে ওই জন্য আমরা একটা পুরো শিক্ষক একটা কি করে দিতে পারি সময় বেলা আমাদের টাকা আসতে পারে তো লাইভ কি কাটে দেবো নাকি বন্ধ হবে না লাইভ না ধরো ও মাল দিবি না আবারও আমাদের সাথে সবাই সে খালি কুরসি খাওয়ার জন্য আমার চা রাখা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে সমস্যা না মিস্টেক হয়ে গেছে মেম্বারকে দিয়েছি খালি যাও বক্তব্য দাও দাও খাবি বলে এনে বিষয় এই ঠোস করিস না প্যাকেট খুলবি তুমি তার কথা কই পারতেছো না, খালি দড়িয়ে রাখছো। শালম ভাই তার পক্ষ থেকে পোশাক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সবকিছুই আসলে যা বলার মতন না। আমাদের চেয়ারম্যান মহোদয় এবং শালম ভাই সকল ইউপি সদস্যদেরকে হাতে তুলে দিচ্ছেন।
মানে আলোটা যেতে পারি। হ্যাঁ, 7-8-9 মেম্বার। আমার চেয়ারম্যান মহোদয় নাম্বার বলে দিতেছে। পরিষদ পরিবার আমার এই মেম্বার আপনি নিছেন 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 আর ফটো থাকবে কি ভিডিও থাকবি ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ হ্যাঁ এখন হলো 2 নাম্বার যারা বাকি আছে দিয়ে দিন আমি খাবারটা দিয়ে দিন আর সবাই তো আলিম ভাই ও আপনার খাবে না আমি আসি আপনাদের সকলের জ্ঞাতার্থেই আপনারা আমাদের দেখতে পাচ্ছেন সদস্য ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলেই খুশি বিশেষ করে ভাই সকলকেই তার সাধ্যের মধ্যে যতটুকু সকল ইপি সদস্যদেরকে দিলেন এবং গ্রাম পরিষদের সহ সকলকেই তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভের সঙ্গে থাকার জন্য। আবারও অন্য সময় আপনাদের মাঝে আসবো এবং আলম ভাইয়ের বিষয়ে আপনাদেরকে বলবো।